আপনারা ফলো করবেন যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির নতুন অবস্থায় ইনটেক যে ফ্যানটা আসে সেই ফ্যানে কখনো 3.5 ক্যাপাসিটার ইউজ হয় না। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন একটা ফ্যানের ক্যাপাসিটার চেঞ্জ করব এবং কি ক্যাপাসিটার চেঞ্জ করার সাথে সাথে আমরা আসলে অনেকেই করি কি যে ফ্যানটা স্পিড কম হয় তখন আমরা একটা 3.5 ক্যাপাসিটার ব্যবহার করি বা অনেকে 2.5। তবে মূলত কোন ক্যাপাসিটারটা ফ্যানের জন্য প্রযোজ্য এবং কি কোন ক্যাপাসিটারটা ফ্যানের সাথে দিলে আমাদের ফ্যানটা অ্যাকুরেট থাকবে, কোনো সমস্যা হবে না, ফ্যানটা সহজে নষ্ট হবে না। যেমন অনেকেই ফ্যানটা, বিশেষ করে ফ্যানটা যখন দেখা গেছে চলে না তখন যে কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে গেলে, হ্যাঁ, যখন যে কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে যখন দেখে বলে যে আপনার ফ্যানটা কয়েল সমস্যা, কয়েল খারাপ। খোলার পরে দেখা গেছে ফ্যানের যে তারগুলো আছে তারগুলোর লুপ থেকে সমস্যা দেখা দিচ্ছে, লুপগুলো পুড়ে গেছে অথবা দুইটা কয়েল পুড়ে গেছে, বাকিগুলো ঠিক আছে। এই সমস্যাটা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমি সংক্ষিপ্ত একটা ভিডিও করলাম। তা আসলে ফ্যানের মধ্যে যেমন আমার এই অরিজিনাল একটা ফ্যানের ক্যাপাসিটি আমি চেঞ্জ করব, এখানে এখন লেখা আছে হলো 2.5 ক্যাপাসিটার। এখন 2.5 এমএফপি ক্যাপাসিটারটা আমি এখন যদি এখানে আমার কাছে আসে হলো একটা 3.5 ক্যাপাসিটার, যেমন এটা হচ্ছে 2.5 ক্যাপাসিটার আর এটা হচ্ছে 3.5 ক্যাপাসিটার। এখন আমি যদি 3.5 ক্যাপাসিটারটা ব্যবহার করি এই প্যানে, তাহলে প্যানের স্পিডটা একটু বেড়ে যাবে এবং ফ্যানের যেহেতু স্পিডটা বেড়ে গেছে তখন ফ্যানের আরপিএমটাও বেড়ে গেছে। আর যখন ফ্যানের আরপিএমটা বেড়ে গেছে তখন কী হবে, ফ্যানটা যত বেশি জোরে ঘুরবে তত ফ্যানটা গরম হতে থাকবে। আর গরম হতে হতে একসময় দেখা গেছে ভিতরে কয়েলগুলো ওভারহিট হয়ে যায় এবং কি পেপারগুলো হার্ড হয়ে ভেঙে যায়, বডির সাথে শর্ট হয়ে যায়, তখন ফ্যানের কয়েলটা সম্পূর্ণভাবে বাদ হয়ে যায়। লাস্ট আমরা এই জন্যই ভিডিওটি বানানোর উদ্দেশ্য এটাই যে আমরা সকলকে বোঝানোর জন্য বলছি যে আমাদের এই যে অরিজিনাল ক্যাপাসিটারটা 2.5 ছিল, আমরা পরবর্তীতে যে ক্যাপাসিটারটা চেঞ্জ করব আমরা সেটাও কিন্তু 2.5 একটা ক্যাপাসিটারে ব্যবহার করব। আমরা ভুলেও কখনো 3.5 ক্যাপাসিটার ব্যবহার করিব না। সাময়িকের জন্য যদি আমার কাছে একটু বাতাসটা বেশি মনে হয়, ভালো মনে হয়, কিন্তু আমার কিন্তু কি দেখা গেছে 2000-3000 টাকা দামের একটা ফ্যান একটা ক্যাপাসিটারের জন্য বাদ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা অনেকে এটা বুঝতে পারতেছি না। আমাদের অনেক টেকনিশিয়ান ভাই মানে সবাইকে অনেকেই বলে, অনেকে যে বলে ভাই আমার ফ্যানটা স্পিডটা কম, তখন টেকনিশিয়ান ভাইরা কিন্তু বলে কি যে একটা 3.5 ক্যাপাসিটার নিয়ে আসেন। তো 3.5 ক্যাপাসিটার নিয়ে আসেন, এখন আমরাও 3.5 ক্যাপাসিটার নিয়ে আসি, কিন্তু নিয়ে আসার পরে দেখা যাচ্ছে কি আমরা তখন 3.5 ক্যাপাসিটারটাই ইউজ করে দিই। যেমন আমি এই যে 2.5 ক্যাপাসিটার চেঞ্জ করলাম আর এই 2.5 ক্যাপাসিটারটাই ইউজ করবো এখানে, এই যে 2.5 ক্যাপাসিটার এটা ইউজ করবো এখন আমি। আমরা ভুলেও কখনো 3.5 ক্যাপাসিটার ইউজ করব না। তবে আপনারা ফলো করবেন যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির নতুন অবস্থায় ইনটেক যে ফ্যানটা আসে সেই ফ্যানে কখনো 3.5 ক্যাপাসিটার ইউজ হয় না, কখনো 3.5 ক্যাপাসিটার ইউজ হয় না। আপনারা নিজেরাই ফলো করবেন। আর ফ্যান আমরা 3.5 ক্যাপাসিটার ব্যবহার করতে পারি কখন, আমার একটা ফ্যানের বয়স হয়ে গেছে, দেখা গেছে যে 20 বছর, এখন আমার ফ্যানটা স্পিড হচ্ছে না, বা 10 বছর, মানে অনেক পুরানা ওল্ড মডেল একদম ফ্যান, একটা মানে 5 বছর 7 বছর ব্যবহার করে ফেলছি, এখন আর স্পিড হয় না, 2.5 স্পিড হয় না, তখন আমরা 3.5 একটা ক্যাপাসিটার ব্যবহার করতে পারি। কিন্তু এরপরে যখন কোনো সমস্যা হয় তখন পরবর্তীতে কাজ করে নিতে হবে, কিন্তু নতুন অবস্থা কখনো 2.5 ক্যাপাসিটার ব্যতীত 3.5 ক্যাপাসিটার ইউজ করা যাবে না। ধন্যবাদ সবাইকে। আমরা এখন